ছেলে এতটা কষ্ট করতে পারে একটা গেম খেলার জন্য? ছোট্ট একটা গেমের প্রতি কতটা ভালোবাসা না থাকলে এতটা কষ্ট করা সম্ভব হয়? অথচ দিন শেষে তাকে এতটা কষ্ট ভোগ করতে হলো। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, গতকাল বিকেলে আমি ঘুরতে বের হয়েছিলাম। খোলা একটা মাঠের পাশে দাঁড়িয়েছিলাম, সর্ষে ক্ষেতের ওই হলুদ হলুদ ফুলগুলোকে উপভোগ করছিলাম। হঠাৎ দেখি কোথা থেকে একটা ছোট্ট ছেলে আমার দিকে আসলো, এসে বললো, ভাই তুমি কি ফ্রি ফায়ার গেমটা খেলো? আমি একটু ধারণা করতে পেরেছিলাম হয়তো কোনোভাবে আমাকে চিনতে পেরেছে, তাই আমি একটু মজা করে বললাম, না তো ভাই, আমি তো ফ্রি ফায়ার গেমটা খেলি না, আর এই গেমটা আমি চিনিও না। তখন দেখি ওই ছোট ছেলেটার চোখ মুখ ছলছল করছে। তারপর সে আমাকে বলল, ভাইয়া আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি, আপনি আমাদের লোল ভাইয়া। আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আমার অনেক ভালো লাগে। জানো তো, এই কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। তারপর সে আমাকে বলল যে, ভাই আমি কি আপনার ফোনে একটা গেম খেলতে পারি? শুধুমাত্র একটাই গেম প্লে করব। তো আমি অবাক হলাম। আমি তাকে বললাম, তুমি আমার ভিডিও দেখো, তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তাহলে তুমি আমার ফোন দিয়ে কেন খেলতে যাচ্ছ? তো বন্ধুরা, আমি যখন বাইরে ঘুরতে বের হই তখন আমি আমার গেমিং ফোনটা সাথে নিই না, ওটা আমার বাসায় থাকে। আমি জাস্ট একটা ছোট্ট বাটনওয়ালা ফোন বাইরে নিয়ে যাই। তখন আমি তাকে বললাম যে, তোমার তো হাতে একটা স্মার্টফোন আছে, তুমি আমার ভিডিও রেগুলার দেখো, তাহলে তুমি ওই ফোন থেকে না খেলে আমার ফোন থেকে কেন খেলতে চাচ্ছ? তখন দেখি বন্ধুরা, তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। হঠাৎ করে মনে করলাম আমি হয়তো অজান্তে তাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি। তাড়াতাড়ি তার কাছে যেয়ে বললাম, ভাই তুমি কাঁদতেছো কেন? আমার আমার কি কোনো কথাই তোমার খারাপ লেগেছে? দেখো, তুমি আমার পকেটটা চেক করে দেখো, আমার কোনো ফোন কাছে নেই, থাকলে আমি অবশ্যই তোমাকে খেলতে দিতাম। তো তখন সে আমাকে বলল যে, ভাই আমি কিছু কথা বলতে চাই, তুমি কি আমার কথাগুলো শুনবা? আমি বললাম, কেন শুনবো না, তুমি সবটা বলো, আমি সবটাই শুনবো। তো তখন সে আমাকে বলল, জানো তো ভাই, আমি ক্লাস 7-এ পড়তাম, আর আমার বাবা ইজি বাইক চালাতো। হেসে খেলে খুব ভালোই চলে যাচ্ছিল আমাদের জীবনটা। হঠাৎ করে করোনা ভাইরাস চলে আসলো, লকডাউন হয়ে গেল পুরো শহরটা। আমার বাবা না আর ইজি বাইক চালাতে যেতে পারছিল না। জানো তো, অনেক খাওয়ার কষ্ট করেছি, 3 বেলা ঠিক মতো খেতে পারতাম না। টাকায় যদি ইনকাম করতে না পারে কেউ, তাহলে কোথা থেকে খাবো আমরা? এইভাবে যখন 7 দিন পার হয়ে গেল, আর সহ্য করতে পারছিলাম না। পাশে একটা ইটের ভাটা ছিল, যেখানে ইট তৈরি করা হতো। একদিন চলে গেলাম ওখানে, দেখলাম সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করলে 200 করে টাকা দেবে। তো আমি ওইখানে ইট ভাঙা শুরু করলাম, অর্থাৎ বড় বড় ইটগুলো ভেঙে ভেঙে খোয়া তৈরি করতাম। আমি অনেক খুশি ছিলাম, কারণ কারণ ওই 200 টাকা দিয়ে আমাদের সবার খুব ভালোভাবে খাওয়া হয়ে যাচ্ছিল। তো আমি সারাদিন কাজ করে যখন বিকাল 5টার সময় বাসায় ফিরতাম, তখন দেখতাম সবাই মিলে বসে এই গেমটা খেলছে। তো আমি ওই গেমটা দেখতাম, বেশ ভালো লাগতো যে কিভাবে একে অন্যের সাথে কথা বলছে, কিভাবে বলছে আমাকে মারিস না, আমাকে হিল কর। বেশ ভালোই লাগতো গেমটা দেখতে। কিন্তু জানো তো, আমাকে না দেখতে দেওয়া হতো না। আমি পাশে গেলেই আমাকে গাল দিয়ে তাড়িয়ে দেওয়া হতো, যা তুই আগে একটা ফোন কেন, তারপরে খেলবি। অনেক চেয়েছি তাদের কাছে একটা ম্যাচ খেলতে দাও, কখনো দেয়নি। ওইখান থেকে গেমের প্রতি ভালোবাসাটা তৈরি হয়ে গেল। একটা সময় ভাবলাম যে আমি তো 200 করে টাকা ইনকাম করি দিনে, তাহলে আমি যদি এখান থেকে কিছু টাকা বাঁচাতে পারি, তাহলে তো আমি একটা ফোন কিনতে পারি। তাই ভাই কি করতাম জানো, আমি 150 টাকা বাসায় দিতাম বাবা মার খাওয়ার জন্য, আর 50 টাকা আমি নিজের জন্য রেখে দিতাম। সকালবেলা যখন কাজে আসতাম, তখন 1 কাপ চা আর 1 কাপ বিস্কুট খেয়ে কাজ করতে আসতাম। আর বাবা মাকে বলতাম যে আমি এই 50 টাকা দিয়ে বিকেলবেলা পেট ভরে ভাত খাই আম্মু। এই শুনে বাবা মা অনেক খুশি হতো। কিন্তু ভাইয়া, আসল সত্যটা কি জানো, আমি কোনো দিন দুপুরে খেতাম না। সকালবেলা ওই চা বিস্কুট খেয়ে দুপুরবেলা আর খেতাম না। আমি ওই 50 টাকা করে প্রতিদিন জমাতাম। আর কি হতো, কিছু মানুষের ইট টিট বয়ে দিলে ওই 10-5 টাকা করে বেশি পাওয়া যেত। তো ওই যে 10-5 টাকা করে যে টাকাটা আমি পেতাম, ওই টাকা দিয়ে আমি দুপুরে ভাত আর আলু ভর্তা কিনে খেতাম। এটাই খেতাম, আবার অনেক দুপুরবেলা না খেয়ে কাটিয়ে দিয়েছি। আর বাসায় যে হাসতে হাসতে বলতাম, হ্যাঁ আম্মু অনেকটা খেয়েছি, পেট আমার একদম ভর্তি হয়ে গিয়েছে। এইভাবে চলতে চলতে 3টা মাস পার করে ফেললাম, 2টা ঈদ পার করে ফেললাম, ঈদের বোনাসও পেয়েছিলাম। আর যখন সেই মাটির ব্যাংকটা ভেঙে 3000 টাকা এক জায়গায় করেছিলাম, অনেক ভালো লেগেছিল যে এবার আমি একটা ফোন কিনতে পারবো। তো বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পর 3000 টাকাতে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ফেললাম, যে ফোনটা র্যাম ছিল 1.5 GB।
জানো তো ভাইয়া, ওই ফোনটা কেনার পর না আমার দিনটা ফিরে গিয়েছিল। 150 টাকা বাসায় দিতাম, এদিকে বাবাও আবার ইজি বাইক চালানো শুরু করে দিল। আমাদের আর অভাব হচ্ছিল না। আর আর আমি ভাইয়া ওই 50 টাকায় যে কতটা পেট ভরে খেতাম। একদিন ডিম দিয়ে খেতাম, একদিন ভালো তরকারি দিয়ে খেতাম, একদম পেটটা ভরে যেত। আর সারাদিন কাজ করার পরে বিকেলবেলা যখন গেম খেলতে বসতাম না, এতটা ভালো লাগতো, সারাদিনের কষ্টের কথাগুলো একদম ভুলে যেতাম। অনেক ভালোবাসি আমি এই গেমটাকে। সবাই মিলে একসাথে বসতাম, গেম খেলতাম। তো লাস্ট ফ্রি ফায়ার একটা আপডেট আসলো, তখন আমার ফোনটা একটু ল্যাগ দেওয়া শুরু করলো। তাও ভাই বেশি কষ্ট হতো না, কারণ আমার তো প্রো প্লেয়ার হওয়ার স্বপ্ন ছিল না। আমি এই গেমটা ভালোবাসতাম, তাই গেমটা খেলতাম। খুব ভালোই চলছিল। কিন্তু শেষ যেদিন আপডেটের জন্য গেমটা বন্ধ হয়ে গেল, আমি সারাদিন কাজ করতে পারিনি। খুব ভয় লাগছিল যে আপডেট আসার পর আসলে গেমটা আমি আর খেলতে পারবো তো। কিন্তু যেদিন আপডেট আসে আমি সন্ধেবেলা গেমে ঢুকে বেশ কয়েকটা গেমও খেলি। খুব ভালোভাবেই খেলতে পারছিলাম ভাইয়া। হঠাৎ করে সকালবেলা উঠে গেমে ঢুকতে গেলেই দেখি গেম থেকে বের করে দিচ্ছে। কখনো গেমে ঢুকতে যেয়ে বের করে দিচ্ছে, কখনো গেম খেলতে খেলতে বের করে দিচ্ছে। খালি একটা জিনিস দেখাচ্ছে, ফোর্স ইজ স্টপ। এটার মানে আমি বুঝতে পারছি না ভাইয়া। তাই আমি একটা ফোনের দোকানে নিয়ে গিয়েছিলাম। তো ওরা আমাকে বললো যে আমার ফোনটা আর প্রেশার নিতে পারছে না, এই গেমটা আমার ফোনে আর চলবে না। বিশ্বাস করো, মাথার উপরে না আকাশ ভেঙে পড়েছিল। ভেবেছিলাম সব শেষ হয়ে গেল, আমি আবার কিভাবে গেম খেলবো। 3 থেকে 4টা মাস যে আমি সারা দিন না খেয়ে থেকে কষ্ট করে টাকা জমিয়েছি, মাত্র 2 মাস খেলতে পারলাম। তাও তো ভালোভাবে খেলতে পারিনি। কি দরকার ছিল এই আপডেটটা দেওয়ার? দেখো ভাইয়া, সেই বন্ধুগুলো এখন আমাকে আবারও সেই একইভাবে অপমান করে। তাদের কাছে একটা গেম খেলতে চাইলে তাড়িয়ে দেয়, গেম খেলা দেখতে গেলেও তাড়িয়ে দেয়। কেন ভাইয়া, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি গেমটাকে ভালোবেসে? তো বন্ধুরা, ওই সময় দাঁড়িয়ে এই কথাগুলো একটা ছেলের মুখ থেকে শুনে আমি কিছু সময়ের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম।